আসসালামু আলাইকুম। আবারও স্বাগত আপনাদের সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ওয়ার্কিং ভিসা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে যেসব ওয়ার্কিং ভিসা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিই পর্তুগালের D1 ক্যাটাগরির টিআরসি কার্ড ভিসার প্রসেসিং এর কথা। আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে পর্তুগালের টিআরসি কার্ড নিয়ে ডিটেলসে বলেছিলাম। আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আমি আরেকটি সুখবর জানিয়ে দিই, আমাদের ফ্লাইজন ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস এর কিন্তু নিজস্ব প্রতিনিধি পর্তুগালে রয়েছে আপনাদের টিআরসি কার্ড ভিসা প্রসেসিং করিয়ে দেওয়ার জন্য। এরপরে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি কম্বোডিয়ার ওয়ার্কিং ভিসার কথা। এক্ষেত্রে কম্বোডিয়ার দুটো ক্যাটাগরি ওয়ার্কিং ভিসা রয়েছে, একটি হচ্ছে কম্পিউটার অপারেটর হিসেবে এবং আরেকটি হচ্ছে কনস্ট্রাকশন কাজের জন্য। কম্বোডিয়ার জন্য কিন্তু ইংলিশ লিটারেচার প্রয়োজন রয়েছে কম্পিউটার অপারেটর হিসেবে আপনি যেতে চাইলে। এক্ষেত্রেও কিন্তু কম্বোডিয়াতে আমাদের নিজস্ব প্রতিনিধি রয়েছে আপনাদের কম্বোডিয়ার ওয়ার্কিং ভিসা ভিজিট ভিসা প্রসেসিং করিয়ে দেওয়ার জন্য। এরপরে আমি আপনাদেরকে জানাবো যেটা রয়েছে আমার কাছে সার্বিয়ার ওয়ার্কিং ভিসা। সার্বিয়ার ওয়ার্কিং ভিসা রয়েছে কিচেন হেল্পার, সার্বিয়ার ওয়ার্কিং ভিসা রয়েছে কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এটার যাবতীয় ডিটেলস আমি পোস্টে লিখে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু দেখে নেবেন। এছাড়াও রয়েছে আমাদের সদ্য সেনজেন সদস্য হওয়া সেনজেন টেরিটরির অন্তর্ভুক্ত হওয়া বুলগেরিয়ার ওয়ার্কিং ভিসা। বুলগেরিয়ার ওয়ার্কিং ভিসার যাবতীয় ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে আগে কথা বলেছি। এছাড়া পোস্টে আমি যাবতীয় ডিটেলস, বেতন কত, স্যালারি কত, যাবতীয় ডিটেলস লিখে দিয়েছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এবং বিস্তারিত জানতে হলে আপনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আপনি চাইলে সরাসরি আমাদের হেড অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে 95 কাজী নজরুল ইসলাম এভিনিউ, দ্বিতীয় তলা, কারণ বাজার, ঢাকা 1215। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ার্কিং ভিসা রিলেটেড যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।